সুপ্রভাত বন্ধুরা, অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তো একদম সকালের প্রাকৃতিক পরিবেশটা কি অপূর্ব লাগে, তাই না? এখন হচ্ছে বাজে সকাল 6টা। তো মেয়েকে স্কুলে পাঠাবো, তার জন্য মেয়েকে সম্পূর্ণ রেডি করে দিয়েছি। সমস্ত কাজ কমপ্লিট মেয়ের, মানে সব দিক থেকে। এবার শুধু টিফিনটা দেওয়া বাকি, তো টিফিনটাও রেডি করে নিলাম। একদম টিফিনটা ওর ব্যাগে ভরে দেবো। তো তারপর আর কি গাড়ি চলেই এসছে। তো এবার ওকে নিচে নামাবো। তো ও দেখো এবারও যাবে আর কি। আর এই যে গাড়িতে উঠে পড়লো। আর দেখো বাচ্চাদের এই যে স্কুল লাইফের জীবনটা কত আনন্দদায়ক, তাই না? আমরা ওই মানে বয়সটা পেরিয়ে এসেছি, মানে একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। ভীষণ মানে সুখময় এবং আনন্দদায়ক একটা জীবন, তাই না? খুবই ভালো লাগে। আর ছোট ছোট বাচ্চারা যে একই স্কুলের ড্রেস পরে একটা একই রকম, মানে কি ভালো লাগে দেখতে, তাই না? কুটি কুটি পায়ে যায়, ভীষণ সুন্দর লাগে। তো যাক, মেয়ে তো স্কুলে চলে গেল, এবার আমি বাড়ি ফিরে এলাম। এবার তো আমাকে কাজের এনার্জি নিতে হবে। তো দেখো জানালা খোলা ছিল আমার, তো সেই ফাঁকে কে ঢুকছে দেখো। শালিক পাখির এত উপদ্রব কি বলবো। সকালে মেয়ে ভাত খেয়ে গিয়েছিল, আর ভাতটা একটু রাখা ছিল। দেখো চুপি চুপি নিজের মতো আসছে যাচ্ছে, মানে ওরই ঘর ওরই সংসার, রান্নাঘরটা ওরই বলতে গেলে। তো আসছে যাচ্ছে, ভাত খাচ্ছে, আবার চলে যাচ্ছে। আর এদিকে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। একটা মিক্স সবজি করব আর পটল দিয়ে দই পটল করব। তো কী বলো তো, সকালটা যদি না তাড়াহুড়ো করে করি না, একবার যদি বসে যায় প্রচুর দেরি হয়ে যায়। আর এই প্রচণ্ড গরমে রান্না করতে এত কষ্ট লাগে কি বলবো। তো যাক, তেলটা গরম হয়ে এসে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো ভাজা ভাজা হয়ে গেলে আর কি তারপর তুলে আর কি পটলটাকে একটু কষিয়ে, তা আজকে পটলটা করব হচ্ছে দই পটল। আর কি বলো তো, এই গরমে পটল ঝিঙে, মানে গরমের সবজিগুলো খেতে একদম জঘন্য লাগছে, ভালো লাগছে না। বিশেষ করে পটলটা তো আমরা কেউই ভালোবাসি না। তা যাক, সবজির মধ্যে যখন আছে গ্রীষ্মকালে খেতে হবে, এখন তো এই সিজনে এই সবজিগুলোই আছে, খেতে তো হবেই। তো একঘেয়েমির জন্য কি বলো তো, এই দই পটল মানে টুকটাক অন্যরকম করে কিছু যাতে খাওয়া যায় ঘুরিয়ে ফিরিয়ে, সেরকম করে করছি। তো মশলা বলতে কিছুই দিইনি। তো তেলে হালকা কালো জিরে দিয়ে দিয়েছি। তো তারপর আর কি দিচ্ছি তোমার হালকা একটু পেঁয়াজ আর একটু রসুন, আর একে ভালো করে গ্রেট করে নিয়েছি। তো ভালো করে গ্রাইন্ড করে নিয়ে তারপর তোমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে। তো তারপর দইটা ফাটিয়ে নিচ্ছি। দইটাকে নুন আর চিনি দিয়ে ফাটিয়ে নিচ্ছি। দইটা একদম দেবো বা নামাবার সময়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো। তো এটা একদম অল্প আঁচে হবে। তো দিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে মশলাটা পটলের মধ্যে পুরো সুন্দর করে ঢুকে যায়। আর ভালো করে জলটা টেনে গেলে একদম শুকনো শুকনো হয়ে গেলে একদম লাস্টে দিয়ে দেবো নামাবার সময় দইটা। তো দই দিয়ে নুন চিনি দিয়ে একদম দেওয়াই আছে মিক্স, ওটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। তো হালকা একটু জল দিয়ে একদম নামিয়ে দেবো। এটা কিন্তু আর একদম ফোটানো চলবে না, আর গ্যাস বন্ধ করে দিতে হবে, নাহলে কি বলো তো পুরো ছানা কাটা হয়ে যাবে। আর নামাবার সময় দিয়ে দিলাম একটু মানে কাঁচা লঙ্কা, যাতে টেস্ট হয়, ভালো লাগে। আর আজকে জানো তো আমাদের দিদি, মানে আমার বাড়িতে যে কাজ করে দিদি, ওই দিদি আসবে না বলেছে। গতকালই বলে গিয়েছিল যে আমি আসবো না। তো সেই খালে দিদির কাজের দায়িত্বটা তো আমার পড়ে গেছে। ঘর মোছা আছে আর ঘর ঝাড়ু দেওয়া। তো দিদি যেহেতু ওই কাজটাই করে, তো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটার মধ্যে। তো তারপর আর কি ঘরটা মুছে নেব। আর কি বলো তো, আর বেসিনটাও ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, রোজকার কাজ রোজকার না করলে ঘর এত অগোছালো হয়ে যায়, ডাটি হয়ে যায়, বাজে লাগে, দেখতেও খারাপ লাগে, আর নিজের মনটাও ভালো লাগে না। তার জন্য আমার মনে হয় রোজকার কাজ রোজকার যদি না করি, মানে আমার একদমই ভালো লাগে না। তো ওই জন্য আমি রোজকার কাজটাই রোজকার একদম ডাস্টিং থেকে আরম্ভ করে ক্লিনিং ওয়াশিং যাই বলো না কেন, সবটাই করে নেওয়ার চেষ্টা করি এবং করিও। তাতে যত শরীর খারাপই থাকুক আর যাই থাকুক না কেন, করে নেওয়ার চেষ্টা করি, তাহলে কি পুরো ঘর ক্লিন থাকে। তো বেসিনটা ভালো করে
ধুয়ে নিলাম। তো তারপর আর কি আয়নাটা ভালো করে মুছে শুকনো কাপড় দিয়ে একদম বেসিনটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। তো এবার ঘর তো মুছতে হবে, যেহেতু দায়িত্বটা আজকে আমার। তো লাইজল দিয়ে তো মুছে নিয়ে একদম নিচের ক্যাবিনেটটাও বেসিনের মুছে নিলাম। তো দেখলাম যে মানে বেসিনের নিচের যে ক্যাবিনেটটা আছে দেখলাম একটু নোংরা হয়ে গেছে। আর এগুলো তো রোজকার কাজ, রোজকার তো করতেই হয়। আর এদিকে ঘরটাও মুছে নিচ্ছি। আর জানো তো ঘর মুছতে মানে শুরু করেছি জাস্ট স্টেজে, আর চলে এসছে দিদি আজকে যায়নি, কোথায় যাওয়ার কথা ছিল আর কি। তো আমি বললাম ভালোই হলো, তুমি যখন সারপ্রাইজ দিয়েছো তো এসো। আর এদিকে বেশ কিছু জামা কাপড় কাচার ছিল, জামা কাপড় বেশ কিছু নয়, একদমই কম, আমার 2-1টা জামা ছিল আর মেয়ের অল্প অল্প ছোট ছোট জামা। তো আজকাল মেশিনে দিইনি, একদম হাতেই ধুয়ে নিয়েছি, ভালো করে কেচে নিয়েছি। তো ওগুলো আগে ব্যালকনিতে মিলে দিই। আর ব্যালকনিতে রোদটা দেখেছো সকালে, এখন কিন্তু একদমই বেশি দেরি হয় না, এখন সবে মাত্র 8টা বাজছে। তো মানে প্রচণ্ড রোদ, সাংঘাতিক রোদ, কী বলবো, মানে রোদটা নেওয়া যায় না জানো তো। সকালে ওই জন্য আমি ব্যালকনিতে যেগুলো কাজ থাকে আর কি একদম সকালেই করে নেওয়ার চেষ্টা করি, না হলে কী বলো তো এত রোদ হয়ে যায় তো নিজেরই কষ্ট হয়। তো যাই হোক আমি ওইগুলো সব জামা কাপড়গুলো মিলে নিই। তো তারপর আর কি আবার রান্নার দিকে যাব, গ্যাস ট্যাস মোছা টোছা সমস্ত কমপ্লিট করে নেবো। রান্না প্রায় হবই আর কি, হয়েই গেছে বলতে গেলেই চলে। তো দেখো পুরো টোটাল কাজ কমপ্লিট করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা কিন্তু তোমাদেরকে সাথে নিয়েই ভিডিওটা শুরু করেছি, আর তোমাদেরকে সাথে নিয়েই ভিডিওটা শেষ করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, কিন্তু কমেন্টস করতে একদম ভুলো না বন্ধুরা। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটি অবশ্যই ফলো করে দিও, তাহলে তোমরা নিত্য নতুন ভিডিও দেখতে পাবে আমার। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, তাহলে আমিও উৎসাহী হব, আমারও ভালো লাগবে, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখো একদম তারপর কিন্তু আর একটুও আসার মানে সময় পাইনি, একদম চলে এসেছি বিকেলে, মেয়ের হচ্ছে ক্যারাটে ক্লাস ছিল, তো মেয়েকে নিয়ে চলে এসেছি ক্লাসে। আর কি বলো তো এই মানে যাদের বাবারা আর কি হাজব্যান্ডরা বলতে পারো মানে বাইরে থাকে, বাইরে চাকরি করে, তাদের মানে মাদের আর কি বিশেষ করে সেই সব হাউস ওয়াইফদের ভীষণ কষ্ট, তাই না? এক তো বাচ্চাদের এইরকমভাবে মানুষ করা, রেডি করা, আবার তারপর বাইরে সমস্তটা দৌড়ঝাঁপ, সংসারের কাজকর্ম সবটাই থাকে। তো আমিও সেরকমভাবে ম্যানেজ করি আর কি, করার চেষ্টা করি। তো যাই হোক মেয়েকে ক্লাস থেকে নিয়ে একদম বাড়ি ফিরে চলে এসেছি। তো এবার তো একটু চা খেতে হবে তাই না, ফ্রেশ হয়ে নিয়েছি। তো এটা হচ্ছে একদম মানে চা শেষ হয়ে গিয়েছিলো, তো ওই জন্য একদম বার করলাম মানে বালতি থেকে। তো এটা একটা হচ্ছে 600 টাকার মানে বড় পাতা, বড় লিফ, আর একটা হচ্ছে ছোটো লিফ যেটা হচ্ছে তোমার 400 টাকা। তো দুটো একসঙ্গে ভালো করে মিক্সড করে নিই। আর আমরা যেহেতু লিকার চা খাই তো তার জন্য আর কি পুরো ফ্লেভার চাটাই আনা হয়। আর দুধ চার জন্য আলাদা চা আনা হয়, তবে সেটা তো আমরা খাই না, খুব কমই খাই, ওটা রাখাই থাকে। তো কৌটোর মধ্যে ভালো করে ভরে নিচ্ছি। তো তারপর আর কি চাটা করব। চা একদমই শেষ হয়ে গিয়েছিলো, পুরো আমি যেখানে গ্রসারির জিনিস থাকে সেখান থেকে বার করলাম, তো মিক্সড করে নিয়ে এবার আর কি রেখে দিচ্ছি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই, এর পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য নিত্য নতুন ভিডিও নিয়ে। আশা করব তোমাদের খুব ভালো লাগবে, তোমাদেরকে ভালো লাগার চেষ্টা করাবো যাতে আমি ভালো দিতে পারি। তো চলো আজকের মতো এইটুকুনি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা, বাই।